সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো গিয়েছিলাম নানির বাসায়, তো আজকে চলে যাচ্ছে আমাদের বাসায়। তো নানির বাসায় এসে 2 দিন থাকা হয়েছে। আমরা তো এসেছিলাম কাঁঠাল পাড়তে, তো কাঁঠাল পাড়া যেহেতু হয়ে গিয়েছে তো সেজন্য থাকা হলো না। আর এমনিতে রৌদ্র আকাশের পরীক্ষা চলছে, যেহেতু ওদের শুক্রবার আর শনিবার ছুটি, তো যার কারণে বৃহস্পতিবার নানির বাসায় যাওয়া হয়েছিল। আর আমরা বাসায় যাচ্ছি শনিবারে, তো রবিবারে যেহেতু রৌদ্র আকাশের পরীক্ষা। আমরা সবাই নানির বাসা থেকে বের হয়েছি বিকেল 4টার সময়। তো আব্বু নিতে গিয়েছিল কারণ অনেকগুলো কাঁঠাল ছিল, তো ওখানেও কিছু কাঁঠাল দিয়ে আসা হয়েছে আর কিছু আমাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাগানে এখনো তো অনেক কাঁঠাল আছে, তো এখনো পাড়া হয়নি। আব্বু কিছুদিন পরে যে কাঁঠালগুলো নিয়ে আসবে। তো এতগুলো কাঁঠাল একবারে পারিনি, কারণ একবারে সবগুলো কাঁঠাল পেকে যাবে, তখন তো আরেক ঝামেলা। তো সেজন্য অল্প অল্প করেই কাঁঠাল পাড়া হচ্ছে। তো আরেকবার পারলে কাঁঠালগুলো সব শেষে যাবে। আমরা সাহেব বাজারে চলে এসেছি, তার কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। আমি ভালো না, একদম খারাপ লোক। আমরা তো গতকালকে নানির বাসা থেকে এসেছি, তো নানির বাসায় আসার পরে থেকে তার ভিডিও করা হয়নি, তো পরের দিন থেকে ভিডিও শুরু করা হয়েছে। আমরা সবাই তো ফুপির বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে মেহেদি নিয়ে আসা হয়েছে। আমরা যেহেতু নানির বাসায় চলে গিয়েছিলাম, তো যার কারণে মেহেদির পাতাগুলো বাছা হয়েছিল না। এদিকে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে, এখন আম্মু পাতলাটা রান্না করছে। জল ঝোলাবে। ওইদিকে তো আম্মু রান্না করছে, আর এদিকে আমি পাতাগুলো বাছছি। এই পাতাগুলো বেছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখন রোদ কখনো আবার বৃষ্টি। বৃষ্টির কারণে ভালোভাবে কাপড় শুকানো যাচ্ছে না। এদিকে তো ডাল রান্না করা হয়ে গিয়েছে, তো অনেকগুলো ডাল রান্না করে ফেলেছে আম্মু। ডালে দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছে। সেই দিন মেহেদি পাততে পাততে অনেকগুলো মেহেদি পাড়া হয়েছে। মেহেদি পাতার তো অনেকগুলো উপকারিতা রয়েছে, তো আমরা চুলে দিই, চুলে দিতে আমাদের অনেক ভালো লাগে। আমাদের চুলে তো তেমন যত্ন নেওয়াই হয় না, আর এদিকে তো মেহেদি গাছও নেই, তো তেমন মেহেদি দেওয়া হয় না।
আর ফুপির বাসায় ওখানে যেহেতু অনেকগুলো মেহেদি গাছ, তো সেজন্য মেহেদি পাড়া হয়েছে। আজকে ছোট আলু ভাজি করা হবে, সেজন্য আলু কেটে নেওয়া হয়েছে। রান্নার জন্য আম্মু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে, এইদিকে তো পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। আম্মু যখনই ডাল রান্না করে তখন এই মশলাটা দেয়, আর ভালো লাগে খেতে। তো অনেকে আছে পছন্দ করে না, আমাদের যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, তো যার কারণে ভালো লাগে খেতে। তরকারি রান্না করা হবে, সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেজপাতা দেওয়া হয়েছে। এখন একে একে সব মশলা দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া, ধনা গুঁড়া, আর দিচ্ছে শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আম্মু তো এখনো মশলা ভালো করে কষে নিচ্ছে। মশলা কষানো হয়ে গিয়েছে, তো সেজন্য সেদ্ধ করা সোয়াবিন বড়িগুলো দিয়ে দিল। এখন সোয়াবিন বড়িগুলো ভালো করে কষে নেবে। আম্মু যেভাবে সোয়াবিন বড়ি রান্না করে খেতে অনেক ভালো লাগে, আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো করে কষে নিয়েছে, তো সেজন্য অল্প করে পানি দিয়ে দিল। বেশি পানি দিবে না, অল্পই দিয়েছে।
যখন হাই করো হাই করো হাই করো হাই করো হাই করো কি হ্যাঁ কি কথা বলো তুমি কেমন আছো ভালো আছো দিকে তাকে বলো ভালো আছি আম্মু এখন ছোট আলু ভাজি করছে আর এদিকে তো সয়াবিন বড়ি রান্না করা হয়ে গিয়েছে। অনেকদিন পরে আমাদের বাসায় ছোট আলু ভাজি করা হচ্ছে। তো আমরা এখন দিয়ে দিচ্ছে তেল। তো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন ভাজি করে নিতে হবে। আজকে আরও একটা রান্না বাকি আছে। তো এটা হচ্ছে সেই রান্না। আম্মু পটল দিয়ে বাটা মাছ চচ্চড়ি করবে। আম্মু হাত দিয়ে মাখিয়ে যে কোনো মাছ চচ্চড়ি করে। তো আম্মু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে তো ভাজি করা হচ্ছে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া পাতলা ডাল, আর ছিল ছোট আলু ভাজি, আর আছে সয়াবিন বড়ি, আর ছিল লেবু। তো আমরা এখন খেতে বসে যাব। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।